পৃথিবীতে কোনো বিশুদ্ধ চাকরি বলতে নেই। আমি যে ওই প্রতিষ্ঠানে চাকরি করি, আমি তো একজন ডিজনেস্ট লোক। আমার অনেস্টি বলতে কিছুই নেই, আমার মানবিকতা বোধ নেই, আমার সততা নেই, আমার এগুলো কিছুই নেই এবং এগুলো কিছু লাগে না। কারণ একটা কোম্পানিকে যদি বড় করার জন্য দরকার পড়ে, তাহলে আগে যেটা সবচেয়ে করতে হবে সেটা হলো ডিজনেস্ট হতে হবে। তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা। জি, আসসালামু আলাইকুম। জি এই জি সমস্যা কি আপনাদের? আমি কয়েকদিন একটু গ্রামে এসেছি শান্তিতে থাকবো বলে। গ্রামের এই সুন্দর বিশুদ্ধ পরিবেশে থাকবো, এই বিশুদ্ধ পরিবেশে ঘুমাবো, এই বিশুদ্ধ পরিবেশে খাবো, এই বিশুদ্ধ পরিবেশের বিশুদ্ধ মানুষগুলোর সাথে থাকবো, কিন্তু আপনারা সেটা হতে দিচ্ছেন না কিসের জন্য? কে বললো হতে দিচ্ছে না? আপনি কি যাতা বলছেন? কি যাতা বলছি? আরে আপনি তো আসছেন এখানে ঘুরতে, আসছেন, আপনি গ্রাম ঘুরে দেখবেন, বহুদিন পর এখানে আসছেন, বাউলের গান শুনবেন, আপনি কৃষকদের সাথে মিশবেন, সবই তো ঠিক আছে। কিন্তু আমি যখন এই গ্রামে এসে শুনলাম যে আপনার মতন একজন সম্ভ্রান্ত লোক এই গ্রামে আছে, আমার তখন মনটা হলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে যাই, আমি একটু তার সাথে একটু পরিচয় হয়ে আছি। সুরজ মিয়ার মতন নাটক করবেন না। আপনি তো সেজন্য আসেননি, আপনি আসছেন সুরজ মিয়ার একজন এজেন্ট হয়ে আমার এই শান্তিটা বিনষ্ট করবার জন্য। ঠিক না, এটা মোটেও আপনার এই ধারণা আপনি পোষণ করেন না, এই ধারণা আপনার ঠিক নয়। অবশ্যই আমি এই ধারণা পোষণ করব, কারণ সুরজ মিয়ার ওই তিলেখাজা কোম্পানির এক একটা এমপ্লয়ি মানে এক একটা সুরজ মিয়ার এজেন্ট, মানে এক একটা সুরজ মিয়া। তারা প্রত্যেকে সম্মিলিতভাবে খালি আমার ক্ষতি করারই তো চেষ্টা করবে। কেন আপনি ওখানে চাকরি করেন না? হ্যাঁ, চাকরি করি, কারণ আমি এও জানি যে পৃথিবীতে কোনো বিশুদ্ধ চাকরি বলতে নেই। আমি যে ওই প্রতিষ্ঠানে চাকরি করি, আমি তো একজন ডিজনেস্ট লোক। আমার অনেস্টি বলতে কিছুই নেই, আমার মানবিকতা বোধ নেই, আমার সততা নেই, আমার এগুলো কিছুই নেই এবং এগুলো কিছু লাগে না। কারণ একটা কোম্পানিকে যদি বড় করার জন্য দরকার পড়ে, তাহলে আগে যেটা সবচেয়ে করতে হবে সেটা হলো ডিজনেস্ট হতে হবে। হ্যাঁ, বিজনেস মানে লোক ঠকানো। লোক না ঠকিয়ে কেউ বিজনেস করতে পারে না। আপনি এই কথাটা মনে রাখবেন। সেটা আমি খুব ভালো করেই জানি। হ্যাঁ, আমিও জানি যে সেটা আপনি জানেন, কিন্তু আপনি ভেবেন না যে আমি আপনার কোনো ক্ষতি করতে আসছি। আমি জীবনে আপনার কোনো ক্ষতি করবো না। তাহলে আপনি কিসের জন্য আসছেন আমার? আমি এই যে বললাম না, সৌজন্য সাক্ষাৎ। আপনি গ্রামে আসছেন না, 2 দিন পর আপনার সাথে একটু কথা বলি, আপনার সাথে একটু ভালো করে পরিচয় হই। আপনি তো আমাকে চেনেন, বহু আগে থেকে চেনেন, অনেক ছোটোবেলায় দেখেছেন। আমিও আপনাকে দেখেছি বহু ছোটোবেলায়, কারণ এই কোম্পানির সাথে আমার বাবাও যুক্ত ছিল এক সময়। আমার বয়স যখন 25, তখন আমি এই কোম্পানির তিলের খাজা ট্রেনে বিক্রি করতাম। আমি ওই কোম্পানির নারী নক্ষত্র সবই জানি। এখন আপনি হয়েছেন কোম্পানির নাট্যকার। হ্যাঁ, কি কি লেখেন, কি কি বানান? উপন্যাস লিখি এবং আমি এগুলোকে নিয়ে আমার শেষ জীবন চলে আসছে, 3 কাল চলে গেছে, আমি একটি উপন্যাস লিখবো। আচ্ছা, তো এই উপন্যাসে আপনার প্রিয় তিলেখাজা কোম্পানির এই সুন্দর সুন্দর ঐতিহ্যবাহী কাহিনীগুলি লিখবেন তো? ওই যে ওই কেরোসিনের সাথে পানি মিশিয়ে বিক্রি করতো, জোট চুরি করতো, হ্যাঁ, এগুলি লিখবেন তো? হ্যাঁ, যদি বাস্তব হয়ে থাকে ওগুলো লিখবো এবং আপনার যে বাস্তবতাগুলো আছে সেগুলো কিন্তু উঠে আসবে। আপনি কিন্তু ভুলে যেন না যে আপনার পিছনের যে কর্মকাণ্ডগুলো কি ছিল, সেগুলো কি আমি উপন্যাসিকে আপনি মনে করেন যে আমি আনবো না? অবশ্যই ইতিহাসের পাতায় তো মহামানবদের ইতিহাস সুন্দরভাবেই লিখতে হবে। হ্যাঁ, সুন্দরভাবেই লিখবো নিশ্চয়ই। তিলেখাজার ওই জোচ্চুরিগুলি ঠিক মতো লিখবেন তো? ঠিকমতো কিছুটা তো আমাকে লিখতেই হবে। আমাকে যদি আমি এগুলো না লিখি, তাহলে উপন্যাসটা দাঁড়াবে কি করে? শুধু ভালোই বললাম আর ভালোর পাশে কোনো খারাপ নেই, তা তো হয় না। ভালো মন্দ মিশেই তো মানুষের জীবন, মানুষের চরিত্র। ঠিক আছে, আপনি আপনার উপন্যাস লেখেন, কিন্তু আমাকে দয়া করে একটু শান্তিতে থাকার ব্যবস্থা করেন। আমার ধারে কাছে আপনারা আসবেন না, আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আপনি যদি বিরক্ত হন আসবো না, কোনো সমস্যা নেই, আমি কাউকে বিরক্ত করতে চাই। ওকে, কোথাও শুনেন, আমার প্রতি অভিমান করেন না, রাগ করে থাকেন না, চলেন একটু চা খেয়ে আসি। এই মাত্র বললাম যে আপনি আমার থেকে তফাতে থাকবেন, যান। আচ্ছা ঠিক আছে। এজেন্ট ওই তিলেখাজা কোম্পানির সুরজ মিয়ার দালাল।